আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি মনিটর নিয়ে কথা বলবো। তো আমাদের হাতে আছে হচ্ছে একটি NEC ব্র্যান্ডের মনিটর এবং এটির মডেলটি হলো E233WMI এই মডেলটি। তো এটা সমস্যাটা কি সেটা দেখব, আর অবশ্যই এটা টাচ বার সিস্টেম, এটা সুইচ সিস্টেম না। তো চলুন আমরা আগে পাওয়ার দিব, তারপরে দেখব এটা সমস্যাটা কি। আর পাওয়ার দিতে হলে অবশ্যই আমাদের এসি কোড লাগবে। তো এই হলো আমাদের পাওয়ার দিলাম। দেখুন পাওয়ার দেওয়ার পরে কিন্তু আমাদের ডিসপ্লে আসছে। এখন ডিসপ্লে যেহেতু আসছে তার মূল সমস্যাটা কি সেটা আমরা দেখব। আর সেটা দেখতে হলে অবশ্যই আমাদের VGA কেবল লাগানো লাগবে। এই হলো আমাদের VGA কেবলটি কানেকশন করা। দেখুন VGA সিগন্যাল পেয়েছে কিন্তু কোনো ডিসপ্লে নেই। ডিসপ্লে নেই, একটা আলো এসে চলে যায়। আমরা যদি একবার অফ করে দেখি, এই হলো অফ, এই হলো অন। দেখুন অফ অন করলে একটা বাড়ি মেরে চলে যায়। আবার যদি আমরা VGA কেবলটি খুলে ফেলি, এই হলো VGA কেবলটি খুলে ফেলি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ছবি চলে আসে। তার মানে কি, এটা কিন্তু প্যানেল থেকেও হয়, এটা ভিডিও কার্ড থেকেও হয়। তো এই সমস্যাটা আমরা দেখব। অবশ্যই আমরা ব্যাক পার্টটি খুলি, তারপরে বিস্তারিত দেখি। চলুন আমরা এটি খুলি। আর যারা নাকি আমাদের এই ভিডিওটি পেজ থেকে দেখছেন, আমাদের নিউ ল্যাপটপ টুলস ভিডিও থেকে, তারা অবশ্যই আমাদের পেজটিকে লাইক করুন এবং ফলো করুন। সাথে থাকা বেল একটা বাটন আছে, সেটাও চাপ দিয়ে রাখুন। আর যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখুন। তো চলুন আমরা সব কিছু খুলে নিই। সব কিছু খুলে নিই। আমরা টোটালি একেবারে যা আছে পুরো পার্টটাই আলাদা করে ফেলবো। সর্বপ্রথম আমাদের কাজ হবে যে প্যানেলটি চেক করা। অন্য একটা কার্ড দিয়ে ভিডিও দেখে তারপরে শিওর হওয়া লাগবে যে আসলে প্যানেল থেকে হচ্ছে না আমাদের ভিডিও কার্ড থেকে হচ্ছে, কারণ আমাদের ভিডিও কার্ড কিন্তু অনেক বড় একটি কার্ড। স্ক্রুগুলো খোলা হলো। এই হলো আমাদের পাওয়ার বোর্ডের তুলনায় ভিডিও বোর্ড বড়, দেখতেই পাচ্ছেন। পাওয়ার বোর্ডটি শুধুমাত্র এতটুকু একটা পাওয়ার বোর্ড, আর ভিডিও বোর্ডটি কত বড়। যে ভিডিও বোর্ডে বিশেষ কিছু নেই, নর্মালি যেটা থাকে VGA, DVI এবং ডিসপ্লে পোর্ট, HDMI এর আপগ্রেড পোর্ট যেটা, সেইটা দিছে। তো এত বড় একটা বোর্ড কীভাবে কী করা যায় সেটা পরে দেখব। সর্বপ্রথম আমরা প্যানেলটি চেক করে নিই। আর প্যানেলটি চেক করতে হলে অবশ্যই আমাদের কার্ড লাগবে। আমরা আমাদের এই কার্ডটি দিয়ে চেক করে নিব। আর অবশ্যই আমাদের প্যানেল ভোল্টেজটা দেখে নিব। প্যানেল ভোল্টেজ ঠিক আছে, 5 ভোল্ট। ইনভার্টার এটা আমাদের চলবে, এটা দিয়ে আমরা প্যানেলটি আগে চেক করব। চলুন আমরা LVDS কেবলটিও কানেকশন করে নিই। আর অনেকে প্রশ্ন করতে পারেন যে এত জলদি কীভাবে কী হলো। দেখুন আমরা রেগুলার কাজ করি, আমাদের কিন্তু এই বিষয়গুলো জানা থাকে যে কত ভোল্ট হবে বা কত রেজুলেশন হবে, সব ইনফরমেশন আমাদের কাছে মানে থাকে সব সময়। যেহেতু আমরা একটা কাজ করবো, কাজের জন্য যা যা করণীয় সাথে সাথে করে ফেলি। এগুলো আমাদের DC 12 ভোল্ট আমি দিলাম। তো চলুন আমরা দেখি এখানে কি আছে। আমাদের চাইনিজ কার্ডের লোগোটি চলে আসে। তো আমরা VGA কেবল লাগিয়ে দেবো, কারণ আমাদের ওই কার্ডেও নো সিগন্যাল আসতো, কিন্তু VGA লাগালে কোনো কিছু ছিল না। এখন দেখি আমাদের কী অবস্থা। দেখুন আমাদের এই কার্ডে কিন্তু ছবি চলে আসে, তার মানে আমাদের প্যানেলটি ভালো আছে। তো প্যানেলটি ভালো থাকা সত্ত্বেও আমাদের এই সমস্যাটা, তার মানে হচ্ছে আমাদের যে এই যে মূল কার্ডটি আছে, এই মূল কার্ডটিতে সমস্যা। তো আমরা আজকে এটা রিপেয়ার করার চেষ্টা করব। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ হচ্ছে হয়তো আপনি স্কিপ করে চলে গেলে কোন এক বিষয় আপনি অজানা থাকবেন। মোটামুটি স্ক্রুগুলো, এইখানে যে স্ক্রুগুলো আছে খোলা হয়ে গেছে বোর্ডে। এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা কার্ডের জন্য আলাদা আলাদা স্ক্রু দিয়েছে বাইরে। ভিডিও সম্পর্কিত কোনো ইনফরমেশন বা কোনো কিছু বলা থাকলে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদেরকে। আর যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন, আমাদের নাম্বারগুলো দেওয়া থাকে। তবে অবশ্যই আপনারা নামাজের সময় বা অন্যান্য রাত্রি বিষয়গুলো খেয়াল রাখবেন, কারণ অনেকেই আপনারা রাতে 2টার সময় ফোন দেন, 3টার সময় ফোন দেন। এই কাজগুলো করবেন না, কারণ রাত হলো ঘুমানোর জন্য। সঠিক সময় ঘুমাতে হবে, সঠিক সময় উঠতে হবে।
আপনারা নিজে হয়তো অনেক সময় নিজেদের কাজের কারণে ঘুমান না, কিন্তু অন্যের ঘুমকে নষ্ট করেন, সেই কাজগুলো করবেন না দয়া করে। তো চলুন, আমাদের এই কার্ডটি খোলা হয়ে গেল, আমরা টোটালটাই আলাদা করে নিলাম। তো এই হলো আমাদের ভিডিও বোর্ড, আর হলো আমাদের পাওয়ার বোর্ড। দেখুন ভিডিও বোর্ডের তুলনায় পাওয়ার বোর্ড কত ছোট। তো চলুন আমরা কথা না বাড়াই, কাজ শুরু করি। তো আমরা এখানে কোনো ফিজিক্যাল ড্যামেজ দেখতে পাইনি, এবং এটার যে কাস্টমারের যে বক্তব্য সেই অনুপাতে আমরা যে একটা বিষয়ে এসে দাঁড়ালাম, সেটা হলো আমাদের হয়তো এই চিপ থেকে সমস্যাটা হচ্ছে। তবে আমরা এই চিপটি খারাপ বলার আগে আমরা কিছু কাজ করব, তারপরে বলবো চিপটি খারাপ। কারণ হচ্ছে আমাদের কিন্তু বিজিএ সিগন্যাল আসে, বাট বিজিএ সিগন্যাল আসে এবং ডাটা সিগন্যালও দেখায়, বাট বিজিএ সিগন্যাল লাগানোর সাথে সাথে কিন্তু ডাটা চলে যায়। তো আমরা একটা কাজ করব, এরপরে ওই কাজে না হলে তখন অন্য হিসাব করব। তো চলুন আমরা সেই কাজটি করি। তো আমরা যে কাজটি করব সেটা হলো আগে এখানে পেস্ট লাগাবো। অবশ্যই আপনারা ভিডিওটি দেখে মন্তব্য করেন, অনেকে এই মুহূর্তেই মন্তব্য শুরু করে দিবেন যে এটা কী করছি। একটু ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তারপরে হয়তো কী রেজাল্ট আসে সেটাও আপনারা দেখতে হবে, এরপরে আপনারা মন্তব্য করেন। তো আমরা সুন্দর করে পেস্ট দিয়ে, যেটাকে বলা হয় রিসোল্ডারিং বা ড্রাই সোল্ডারিং, এইভাবে এটাকে আমরা সুন্দর করে করব। আর এরপরে আমাদের যে বিষয়গুলো আছে সেটা করে আমরা এটার রেজাল্ট কী আসে সেটা দেখব ইনশাআল্লাহ। তবে খুব খাতি জামা করতে হবে, কোনো পেরেশান হওয়া যাবে না, কারণ আমাদের হাতে যে কাজটি করছি সেই কাজটি এটার জন্য প্রযোজ্য, অন্য কোনো পার্টস খারাপ নেই। কাস্টমারের কাছ থেকে আমরা যে মেসেজটি পেয়েছি এই মনিটর সম্পর্কিত, সেখান থেকে আমরা এই কাজটি করতেই ইচ্ছুক। তো আমার মনে হয় যে আর দেওয়া লাগবে না, যথেষ্ট পরিমাণ হয়েছে, আর লাগবে না। এখন আমরা খুব সুন্দর করে ওয়াশ করে নেব। তো আমরা এই জায়গাটিতে অকটেল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব, এবং আইসিটি যথেষ্ট পরিমাণ ঠান্ডা হওয়া লাগবে। অনেকে আমরা কিন্তু এই আইসিগুলো ঠান্ডা না হলে লাইন দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আইসিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আপনারা যারা কাজ করেন রেগুলার, অবশ্যই আপনাদেরকে এই বিষয় নিয়ে আর কোনো কিছু বলা লাগবে না। তো এটা ওয়াশ শেষ হয়ে গেল, এখন আমরা কানেকশন করব। তো আগে কানেকশনগুলো করি, তারপরে দেখি লাইন লাগিয়ে কি হয়। আমরা এলবিডিএস কেবলটি লাগাবো, প্যানেল এলবিডিএস, এবার পাওয়ার ভিজিএ কেবল সব কিছু দিব। তো চলুন আমরা পাওয়ার দিই। এই হলো আমাদের পাওয়ার দেওয়া, অপেক্ষা করতেছি। এই দেখুন অলরেডি চলে আসছে আমাদের নো সিগন্যাল, ঠিক আছে। এখন আমরা বিজিএ সিগন্যালটি লাগাবো। এই হলো আমাদের বিজিএ সিগন্যাল। বিজিএ সিগন্যাল লাগানোর পরে কি হয় সেটাও আমরা একটু দেখব। তো দেখতে পাচ্ছেন বিজিএ সিগন্যাল লাগানোর পরে আমাদের ছবি চলে আসে। তো আমাদের বিজিএ কার্ডটি যে মূল সমস্যা ছিল সেটা হলো বিজিএ সিগন্যাল লাগানোর সাথে সাথে এটা বাড়ি দিয়ে চলে যেত, এখন কিন্তু সেটা নাই, আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের বিজিএ কেবল বিজিএ বোর্ডটি আমরা কীভাবে রিপেয়ার করলাম আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখলেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্টস করে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক করুন এবং আপনার মতামতটি জানুন, আর অবশ্যই পেজটি ফলো করুন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।